নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে দেখাবো চিকেন সুখা। এই একটা সুন্দর টেম্পটিং রেসিপি, যেটা আপনি যে কোনো রকমের রাইস আইটেম এবং যে কোনো রকমের রুটি আইটেমের সাথে কিন্তু খুব সুন্দরভাবে অবশ্যই সার্ভ করতে পারবেন। আজকে অত্যন্ত সহজ প্রসেসে এবং খুব তাড়াতাড়ি বিনা ঝঞ্ঝাটে একদম ইজি প্রসেসে তৈরি হয়ে যাবে আপনার সুন্দর চিকেন সুখা রেসিপি। আর দেখতেই পাচ্ছেন কতটা টেম্পটিং দেখতে লাগছে, আর খেতেও সত্যি অনবদ্য একটা। চলুন দেখে নেব। চিকেনগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। 1 চামচ তেল দিচ্ছি, বড় চামচের 1 চামচ তেল দিচ্ছি, আর নুন, হলুদ, আর আমি দিচ্ছি এখানে দারচিনির গুঁড়ো। এইরকম একটু মশলা দিয়ে আমরা এখানে ম্যারিনেট করতে দেব। আর এই মশলাগুলো দেখুন আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এই মশলাগুলো আমরা এখানে একটুখানি এই মশলার যে ময়েশ্চারটা সেটা শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে তেল দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি এই মশলা ফোড়ন হিসাবে। এখানে ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো, 2টো বড় পেঁয়াজকে আমরা এখানে কুচিয়ে নিয়েছি এবং এখানে হাই ফ্লেমে আমরা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই সময়তে আমরা দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, এবং আমি রসুনের পেস্ট ব্যবহার করছি। আপনি কাঁচা রসুনের টুকরো 4-5 কোয়া রসুন দিতে পারেন। এখানে আমি 3 চামচ রসুন পেস্ট দিলাম। আপনি কিন্তু রসুনের পেস্টও দিতে পারেন, আবার রসুনকে থেঁতো করে নিয়েও গ্রেট করে নিয়েও দিতে পারেন। আমি সব কিছু আবার একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিলাম। এবারে আমাদের ম্যারিনেট করা চিকেনটা এই রকম দেখতে লাগছে। এই চিকেনটাকে বেশিক্ষণ ম্যারিনেট করতেও লাগবে না, 1/2 ঘন্টা মতো রাখলেই যথেষ্ট। আমরা এখানে কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দিলাম, আর এই মাংসটাও দিয়ে দিয়েছি। তো লঙ্কা আর মাংস একই সাথে সুন্দরভাবে ইজি কুক হয়ে যাবে। আমরা এবারে আঁচটা মিডিয়াম করে দেব। এই রান্নার বিশেষত্ব হলো, এই রান্নায় কিন্তু জল ব্যবহার করব না, আমরা একটুও জল ব্যবহার করব না। মাংসটাকে এইরকম মিডিয়াম আঁচে একটু ভালো করে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে আমরা হতে দেব। দেখুন মাংস থেকে কতটা জুস বেরিয়ে এসছে। এই জুসেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, এবং সেই জন্যই বললাম বেশি বড় টুকরো করবেন না, যাতে আমাদের মাংসটা সেদ্ধ হতে সুবিধা হয়। এবার আমরা কয়েকবার ঢাকাটা খুলে নিয়ে এইরকমভাবে নাড়াচাড়া করে নেব। দেখছি যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিনা। বেশ সেদ্ধ হয়ে এসছে, আরও একটু কুক হবে। এই যে গুঁড়ো করে রাখা মশলাটা, এই মশলাটা আমরা এখানে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে। এখানে আমি এই মশলাটার মধ্যে যতখানি লঙ্কা দিয়েছি, আপনি যদি আরেকটু ঝাল খাবেন মনে করেন, তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিন। আমি বেশি ঝাল খাবো না, এবং এইখানে যতটা মশলা গুঁড়ো হয়েছে পুরোটাও আমি এই রান্নায় ব্যবহার করিনি। এখানে দিলাম 2 চামচ মশলা, যাতে এই মশলার সাথে খুব সুন্দরভাবে এই রান্নাটা হতে থাকে এবং সমস্ত মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে অ্যাবজর্ব হয়। আবার চাপা দিয়ে দিলাম, দিয়ে আবারও খানিকক্ষণ বাদে এসে দেখছি আমার চিকেন কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, মানে একদম রেডি বলতে পারেন। নামানোর আগে, এবার রান্না হয়ে গেছে, এবার নামানোর আগে ওই শুকনো মশলাটা আরও একটুখানি 1/2 চামচ মতন দিচ্ছি। এই এখানে কিন্তু অনেক রকমের ঝাল ব্যবহার করা হয়েছে, তাই এখানে একটু বুঝে লঙ্কা এবং এই মশলাটার ব্যবহার করুন। এখানে দেব আমরা টাটকা তাজা ধনে পাতা। এখানে ধনে পাতার সাথে সাথে আপনি কারি পাতাও ব্যবহার করতে পারেন। আমার কারি পাতার গন্ধটা এই রান্নাটায় ভালো লাগছে না বলে আমি দিলাম না। আমি এখানে এই ধনে পাতার সাথে আবারও একটুখানি রান্নাটা মিশিয়ে নিলাম গরম অবস্থাতেই, তাতে ভালোভাবে ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে। এবং পরিবেশন করছি আমি একটা সুন্দর পোলাও আইটেমের সাথে। এখানে এই পোলাওটা গ্রিন পোলাও। এই পোলাওটার রেসিপি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে। এই অনবদ্য রেসিপির জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক তো দরকারই, আর এই ধরনের বিভিন্ন টেস্টি রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।